অতি দুঃখের সহিত বলতে হচ্ছে যে আমাদের হাইলাকান্দি সিভিল হসপিটালের অথরিটি এত নোংরা, এত গাফিল। কেননা ওদের নেগলিজেন্সির কারণে আজকে একটি ছোট্ট ফুটফুটে বাচ্চার মৃত্যু হয়ে যায়। এই ঘটনাটি আমি আজকে ফেসবুকের মাধ্যমে দেখতে পেলাম যে সেখানে আমার বন্ধু আবু লস্করও ছিল। ও অনেক ভালো পদক্ষেপ নিয়েছে এবং ওর বয়েজে যে অথরিটি কাঁপিয়েছে, সেই জন্য আমি ওকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি দুঃখের সহিত এই ভিডিওটি করতে বাধ্য হলাম যে এই আওয়াজটা আমরা যেহেতু এই সোসাইটির নাগরিক, এই সমাজের একটা হিস্সা, এই সমাজের সঙ্গে জড়িত, তাই সকলের দায়িত্বভার হচ্ছে যে এই ধরনের ইস্যুর এগেনস্ট করা, এই ধরনের ইস্যুকে যেরকম এই সোসাইটি থেকে রিমুভ করা যায়, সেই উদ্দেশ্যে আমরা সবাই যাতে ঐক্যবদ্ধ হয়ে এক হই, এই লড়াইয়ে এগিয়ে আসি, সেই জন্য আমরা সর্বদা অ্যাক্টিভ থাকতে হবে। তাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাচ্ছি যে আমাদের হাইলাকান্দির সিভিল হসপিটালের অথরিটি, সুপারিনটেন্ডেন্ট স্যার থেকে শুরু করে একেবারে ফুড গেট পর্যন্ত সবাই অ্যাটিটিউডে ভরপুর। এই হসপিটালের মানুষ আসে সেবা পাওয়ার জন্য। এই হসপিটালটাই হচ্ছে একটি পাবলিক সেক্টর। গভর্নমেন্ট মানুষকে সেবা প্রদানের উদ্দেশ্যে এই হসপিটালটা দিয়েছে এবং দিন দিন সেটাকে আরও ডেভেলপ করছে, সেটার সিট বাড়াচ্ছে এবং ডেভেলপ করে যাচ্ছে। কিন্তু ডেভেলপ তো হচ্ছেই, কিন্তু তার সঙ্গে করাপশনও বেড়ে যাচ্ছে, অ্যাটিটিউড লেভেল বেড়ে যাচ্ছে কর্মচারীদের। আজকে এই বাচ্চার যে মৃত্যু হয়েছে, কোনো না কোনো একটা জায়গায় নেগলিজেন্সি রয়েছে, তাই এই বাচ্চাটার মৃত্যু হয়েছে। তো এই বাবা মা 22 বছরের পর একটি কন্যা সন্তান পেয়েছে। আজকে এই কন্যা সন্তানের মৃত্যু হলো এই অ্যাডমিনিস্ট্রেশনের, এই হসপিটাল অথরিটির গাফিলতির কারণে। এই যে ঘটনা, এই সাবজেক্ট ম্যাটারটা হচ্ছে যে আমি শুনলাম ভিডিওর মাধ্যমে যে ওরা এই বাচ্চাকে অ্যাডমিট করেছিল, কিন্তু অ্যাডমিট করার পর ডাক্তার নার্স ওকে বলল যে ট্রিটমেন্টগুলা একটু পরে করা হবে, যে ঔষধ নিয়ে ফার্মেসি থেকে নিয়ে আসেন। তো ও নিয়ে আসার পরে ও বললো যে নার্সরা কি বললো যে একটু সময় পরে আমরা এটা ট্রিটমেন্ট করব, বা ঔষধ বা ইনজেকশন যেটা ইনজেক্ট করতে হয় এটা আমরা করে নেব। কিন্তু এই যে ডিলে করার কারণে এটা ঠিক ডিউ টাইমে যে ওষুধটা যাওয়ার কথা ছিল বা দেওয়ার কথা ছিল, এই ওষুধটা ডিউ টাইমে এই বাচ্চাটা পায়নি। সেই কারণে আজকে এই বাচ্চার ডেথ হয়েছে। কিন্তু এটা শুধু একটি কারণ নয়, এই যে শুধু একটা ঘটনা হয়েছে তা নয়, এটা দিনের পর দিন এই ধরনের ঘটনা আমাদের সিভিল হসপিটালে ঘটেই যাচ্ছে। তাই আমি ভিডিওর মাধ্যমে সকল সচেতন নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। শুধু একটি ঘটনা নয়, সেখানকার ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা রয়েছে। আজকে আপনি যে কোনো লেবে যান, যে কোনো জায়গায় যান, আজকে ব্লাড টেস্টে যান, ব্লাড টেস্টে যদি যান তাহলে পাবেন যে ব্লাড টেস্ট এটাই হবে না, 2-3টা ব্লাড টেস্টের মধ্যে একটা ব্লাড টেস্ট হবে এবং বাকি 2-3টা হবে না। এই ধরনের তাদের কাছ থেকে স্টেটমেন্ট আসে যে কি আমি একদিন জিজ্ঞেস করলাম যে কেন এই ব্লাড টেস্টটা হবে না, ওরা বললো যে মেডিসিন অ্যাভেলেবল নাই। তো এই গভর্নমেন্ট হসপিটালে মেডিসিন কেন অ্যাভেলেবল থাকবে না, কেন তাতে কমতি থাকবে? এটা হচ্ছে পাবলিক সেক্টরে মানুষ পুরোপুরি সেবা লাভ করবে। কিন্তু আজকে ওরা এই যে কর্তৃপক্ষরা এমনভাবে রেসপন্স করে, এমনভাবে কথা বলে যে বোঝা যায় যে তাদের সেটার কোনো দায়িত্বভারও নেই। তো আমি একটা জিনিস রিকোয়েস্ট করছি অ্যাডমিনিস্ট্রেশনের কাছে এবং আমাদের সোসাইটির সকল জনসাধারণের কাছে, যে আমরা এই ধরনের সমস্যা থেকে এড়িয়ে যেন না যাই। এই সমস্যাকে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের সমস্যা থেকে আমরা আমাদের সোসাইটিকে বাঁচানোর জন্য আমাদের হসপিটালকে, এই হসপিটাল যদিও গভর্নমেন্টের অধীনে চলে, কিন্তু এটা আমাদের হসপিটাল, আমাদের একমাত্র ভরসা, আমাদের উঠার একমাত্র জায়গা। তাই আমরা এই হসপিটালটাকে সুন্দর এবং ভালোভাবে পরিচালনা করতে হবে। আমাদের সকলের দায়িত্ব যে এই হসপিটালে কোনো ধরনের যদি নেগলিজেন্সি পাই, তাহলে এই নেগলিজেন্সির উপর আমরা আওয়াজ তুলব এবং আমরা সরব হব। তাই আমি আজকে আবারও ধন্যবাদ জানাই আমার বন্ধু আবু লস্করকে, যে ওর বয়সটা যে সেখানে
দেখিয়েছে, ওর যে সাহসিকতা দেখিয়েছে, ও খুবই প্রশংসনীয়। এবং অ্যাডমিনিস্ট্রেশন এসে মুআবজা দেবে বলে বলেছে, তো সেটাও প্রশংসনীয়। তাই আমি অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আবারও অনুরোধ জানাই আমার ভিডিওর মাধ্যমে যে ওর পরিবারকে যেটা মুআবজা দেওয়া হবে এটা অতি সত্বর যেন দেওয়া হয়। এবং এই মেয়ের তো লাইফ ঘুরে দেওয়া যাবে না, কিন্তু এই ধরনের যাতে গাফিলতি না হয় সেই ক্ষেত্রে বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশনে লক্ষ্য করা দরকার। এবং আমরা সচেতন নাগরিক সকলের উচিত যে আমরা সর্বদা নিজ যখনই আমরা হসপিটালে আসবো ইন্সপেকশন করব, যেখানে আমরা কোনো ধরনের গলতি দেখব বা কোনো ধরনের গাফিলতি পাবো সেটা যাতে আমরা ডাইরেক্ট অথরিটির কাছে ইনফর্ম করি, অ্যাডমিনিস্ট্রেশনকে অবগত করাই, সেটাই আমাদের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। এটা বলে আমি বিদায় নিচ্ছি। জয় হিন্দ, জয় ভারত।